এবং আগামী দিনে দেশনায়ক তারেক রহমান একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। আমাদের দলের, আমাদের নেতার যে নির্দেশ, আমরা তো আর সারা বাংলাদেশেরটা বলতে পারবো না। আমাদের চরপেশনে কোনো চাঁদাবাজ, দখলবাজ ঠাঁই নেই। নুর ইসলাম নয়নের নির্দেশে ইতিমধ্যেই কয়েকটি মামলা আমাদের দলের ভিতরে আমরা করেছি। আমরা নিজেরা বাদী হয়ে মামলা করে আমরা তাদেরকে ধরিয়ে দিয়েছি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল যেই অন্যায় করেছে তাকে আমরা সাথে সাথে বহিষ্কার করিয়েছি। এবং আজকের এই তারুণ্যের সমাবেশে মাধ্যমে প্রমাণ হবে যে বিএনপিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে তারুণ্য, যে তারুণ্য নাই একটি দল বলে তারুণ্যরাই বিএনপি করে। আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে সেটা প্রমাণ করে দিবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন এই ডিসেম্বরের ভিতরেই আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন চাই। যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সহানুভূতি আছে, উনি ভালো লোক। আশা করি কিছু উপদেষ্টারা, দুষ্কৃতিকারী উপদেষ্টা ঢুকে গিয়েছে, এরা ঢুকে যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি আমাদের সেই ভরসা আছে যে উনি ইনশাল্লাহ ডিসেম্বরেই একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে নির্বাচিত সরকার গঠন হবে। জুলাই আন্দোলনে দেশনায়ক তারেক রহমান, সেই সুদূর লন্ডন থেকে দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ছিল সবচেয়ে। তার নির্দেশনায় এই 24-এর এই গণ অভ্যুত্থান, 5 আগস্টের অভ্যুত্থান তারেক রহমানের নির্দেশনায় হয়েছে। আপনারা দেখেছেন তারেক রহমান বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে ফোন করে স্কাইপিতে উজ্জীবিত করেছে। আমরা মনে করি তারেক রহমানের নির্দেশনায় এই জুলাই আন্দোলন সাকসেস হয়েছে এবং আগামী দিনে দেশনায়ক তারেক রহমান একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ তার নেতৃত্বে।